ডাক্তার আমার মেয়েটাকে মেরে ফেলেছে, এভাবেই গর্ভবতী নারীর মৃত্যুতে বিলাপ করছে স্বজনরা। ঝালকাঠির সদর হাসপাতালে গর্ভবতী এক নারীর মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ করছে পরিবার। অন্যদিকে চিকিৎসক বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। 29 জুলাই মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঈশিতা হাওলাদার। তিনি 8 মাসের গর্ভবতী ছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাবার অভিযোগ, মেয়ে ঈশিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারকে জানালেও তিনি দেখতে আসেননি। তার অবহেলার কারণেই তার মেয়ে মারা গেছে। এই রোগী হঠাৎ করে জ্বর আসে 26 তারিখ সকালে। আমরা বিকেলেই রোগী স্যারের কাছে নিয়ে যাওয়ার পরে মাহমুদুল হাসান স্যার তার পরীক্ষা নিরীক্ষা করে বললো ডেঙ্গু পজিটিভ, আপনারা রোগী ভর্তি করান। সদর হসপিটালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করে এতদিন ছিল। এরপরে কালকে রাত্রে 2টার দিকে হঠাৎ করে রোগী বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে মাহমুদুল স্যারের সাথে কথা বলছে। উনি বলছে সিটি ক্লিনিকে নাও, আমি সিজার করবো। খুব সকালবেলা স্যার জানাই দেয় যে আমার পক্ষে এই ডেঙ্গু রোগী সিজার করা সম্ভব না। এরপরে এই সিটি ক্লিনিক কর্তৃপক্ষ তারা বলে আমাদের অন্য ডাক্তার আছে, তারা এসে সকালবেলা সিজার করবে, কিন্তু সেই ডক্টরও আসে নাই। না আসার ফলে তারা তখন বাজে 9টার দিকে বলে যে ঠিক আছে রোগী আর মানে এত সংকটাপন্ন, বলতেছে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা বরিশাল নিয়ে যান। রোগী আমরা অ্যাম্বুলেন্স করে বরিশাল নেওয়ার মাঝপথেই রোগী মারা গেছে। হসপিটালে নেওয়ার পরে তারা কাগজপত্র পরীক্ষা করে এবং ইসিজি করাই দেখে যে অনেকে কি মারা গেছে ব্রড ডেথ। ডাক্তারি পড়ে বা ডাক্তারি পেশায় আসে, তার মন প্রাণ উজাড় করে রোগীর জন্য তার সেবা করা উচিত। সেটা রাত্র 12টা হোক, রাত্র 5টা হোক আর রাত্র 3টে হোক। কারণ সে ডাক্তারি পেশায় আসছে, সে একটা সেকেন্ড গড। সে সেকেন্ড গড হয়ে ডাক্তারি পেশায় আসে, তার এটা মেনেই সে ডাক্তারি পেশায় আসে। তার অবশ্যই দায়িত্ব হলো একজন রোগীকে ভালো ট্রিটমেন্ট দেওয়া, ভালো ট্রিট করা। আর যেহেতু আমার ওয়াইফ ছিল একে প্রেগনেন্ট, তার সামনের মাসে 15 তারিখ ডেট ছিল, বা সে ডেঙ্গু রোগী ছিল, অবশ্যই তার আমি মনে করি যে এখানে ডাক্তারদের নজরটা একটু অন্যরকম ছিল। যেহেতু আমি মাহমুদ হাসান স্যারের কাছে বারবার গেছি, একবার না, একদিনে 3-4 বারও গেছি। কিন্তু সে ভোরবেলা বললো যে সে যদি তখনও বলতো যে আপনারা একটা টেস্ট করেন, আমি আসতেছি, বা আপনারা যদি শেরেবাংলায় চলে যান, আমি দরকার আমি তো বরিশাল থেকে ওইখান থেকে দরকার দেখে নিব। এই নিয়ম আছে কিনা আমি জানি না, বা সে যেহেতু ডক্টর অথবা তারা দেখি থাকতে পারত, সে সেটাও কিছু বলে নাই। সে বলছে যে ডেঙ্গু রোগী, এখানে আমি রিস্ক নিতে পারবো। অবহেলার অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত ডাক্তার জানায়, নিষেধ উপেক্ষা করে রোগীকে রাতে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই রোগীটা আমাদের এখানে যখন ভর্তি হয় তখন এই রোগীটার যে সমস্যাটা ছিলেন, এই রোগীটা হচ্ছিল যে ওনার বাচ্চারা একটু কম লড়তেছিলেন। তো আমরা কম লড়া বাচ্চাদেরকে সাধারণত অক্সিজেন দিয়ে থাকি এবং এমনি সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেই ট্রিটমেন্টগুলো উনি পেয়েছেন। পাওয়ার পরে উনি রোগী আমাকে নিজে বলেছেন যে আমার বাচ্চা এখন অনেক ভালো করে। সিস্টার বললেন যে ওনারা রাত্র ঠিক 2টার সময় এই রোগী একটু পেইন উঠছিল, তলপেটে একটু ব্যথা উঠছিল। তো তারা বলছে আমরা এই রোগীকে নর্মাল ডেলিভারি করাবো না। যদিও 8 মাসের বাচ্চা, এখানে সিজারিয়ান সেকশনের অপশন খুব কম থাকে। সেক্ষেত্রেও ওনারা কেন এটাকে করছেন আমি জানি না। ওনারা অনেকটা জোর করে রোগীকে নিয়ে চলে গেছেন। আমাদের সিস্টাররা বলছিলেন যে আপনারা অপেক্ষা করেন, হাসপাতালে থাকেন, আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু ওনারা ঠিক রাত্র 2টার সময় রোগীকে নিয়ে চলে গেছেন সিগনেচার করে যে আমি আমার রোগীকে নিজ দায়িত্বে হাসপাতাল থেকে নিয়ে গেলাম। এর জন্য কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। ঈশিতা হাওলাদার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় কর্মরত সজল কুমার বর্ধনের স্ত্রী। এই ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতর পরিবারের সাথে কথা বলেছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।